প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ভাগ কিছু অঙ্ক করেছিলাম। নমুনামূলক কিছু ভাগ করেছিলাম। কত পৃষ্ঠা? 8 এবং 9 পৃষ্ঠায় কিছু নমুনামূলক অঙ্ক আমরা ভাগ করেছিলাম, যেখানে বুঝার ক্ষেত্রে যেন আমরা সমস্যা না হয়। তো ওই জন্য আমরা এখন কি করব? অনুশীলনী 2 এর ভাগগুলো করব। যে 8 এবং 9 পৃষ্ঠা অঙ্কগুলো করেছিলাম, অনুরূপভাবে আমাদের এই 11 পৃষ্ঠা অঙ্কগুলো করতে হবে। তা আমরা কি জেনেছিলাম? ভাগের সূত্র আছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ শেষ। 4টি অংশ: ভাজ্য, ভাজক, গুণিত ভাগফল যোগ ভাগ শেষ। তা আমরা কি করতে হয় জানি, ভাজক দিয়ে ভাজ্যটাকে ভাগ করতে হয়, ভাজক দিয়ে ভাজ্যটা কি করতে হয়? ভাগ করতে হয়। তারপরে কি হয়? গুণফল আসে, তারপর কি হয়? ভাগশেষ থাকে। ঠিক আছে, আমরা এখন লক্ষ্য করি 1 নম্বর অঙ্কটা, অনুশীলনী 2 এর 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করব। 1 নম্বর কি আছে দেখো, 5 7 2 4 9। আমি আবারও মিলিয়ে নিচ্ছি, 5 7 2 4 9। কত দিয়ে ভাগ করব? 228 দিয়ে এই পুরোটাকে ভাগ করব। তাহলে এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় কি? ভাজ্য। এটা কি বলা হয়? ভাজ্য। এটা ভাজক। ভাজক দিয়ে ভাজ্যটাকে এখন আমরা কি করব? ভাগ করব। খুব সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। কি করতে হবে? মনোযোগ দিয়ে দেখতে হবে। লক্ষ্য করো বোর্ডে। তাহলে যেহেতু এটা 228, এটা হচ্ছে 572, 3টা সংখ্যা। এখানে যেহেতু 3টা সংখ্যা আছে, আমরা কি করব? 3টা সংখ্যা করব। তো এখানে 200, এখানে 500, অনেক ব্যবধান। আমরা এটা 1 দিয়ে দিলে ওই একই হবে, 2 দিয়ে দিব। কত দিব? 2 দিয়ে দিব। প্রথমে গুণ 2 2 8 16, 2 দিয়ে 8 কে গুণ করলে হয় 16, 16 6, অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করে দিতে হবে। কি করে দিতে হবে? বড় করে দিতে হবে। 16 6, হাতে থাকে 1, 2 দিয়ে 4, আর একে 5, হাতে 1 ছিল, এটা 2 2 4, আর একে 5, আবার 2 দিয়ে কত? 4, কত? 4, 2 দিয়ে। তাহলে আমরা এটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে 2 হচ্ছে ছোট সংখ্যা, 6 হচ্ছে বড় সংখ্যা। তাহলে এখানে কি দেবো? 12 ধরবো। 12 থেকে 6 বাদ দিলে হয় 6, হাতে থাকে 1, এই একটা এখানে চলে আসবে। তাহলে 7 থেকে 6 বাদ দিলে হয় 1। তাহলে এখানে 5 থেকে 4 বাদ দিলে হয় 1। তাহলে এখন 228, আর এটা হচ্ছে 116। এটা ছোট, তাহলে এখানে একটা 4, এই 4টা এখানে নামাবো। 2টা সংখ্যা কখনো নামা যাবে না, একটা করে নামাতে হবে। তাহলে এখানে কত হয়েছে? 1164। তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করবো যেন এটার উপরে না যায়, সমান থাকে, যেটা আমি আগে বলেছিলাম। দেখো, গুণ করব। এই গুণটা কোথায় করবা? রাফ করে, অন্য জায়গায় করে, তারপর এখানে আসে বসাবা। রাফ করবা। কি করবা? রাফ করবা। তো দেখো এখন, তাহলে হচ্ছে 2 দিয়ে দিলে এটা 5 দিয়ে দিই। 5 8 40, 40-এর 0 হাত থেকে 4, 5 দিয়ে 10, 10 4 14, 14 4 হাত থেকে 1, 5 2 10 আর 11, 1140। তাহলে দেখো, আবার দেখো, 5 8 40, 40-এর 0 হাত থেকে 4, 5 2 10, 10 4 14, 14 4 হাত থেকে 1, 5 2 10, 10 হাত থেকে 11। তাহলে এটাই হবে 1140। তাহলে 5 দিয়ে গুণ দিলে কত হবে? 1140। আমরা 5 দিয়ে গুণ দিব। 5 দ্বিগুণ দিয়ে হচ্ছে 5 8 40-এর 0 হাত থেকে 4, 5 2 10, 10 4 10 আর 4 14, 14 4 হাত থেকে 1, 5 2 10, 10 আর 11, এই 4, 6 থেকে 4 গেলে কত হয়? 2, এটা হয় 24, আর 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তাহলে এই যে আমার 9টা আছে, এই 9টা আমরা কি করবো এখন? এখানে এই 9টা এখানে আমরা কি করবো? বসাই দিব। ঠিক আছে, এই 9টা এখানে বসাই দিছি।
তো দেখো এখন তাহলে কত হয়েছে 249, এখানে 228, 2 দিয়ে তো কখনো যাবে না, 2 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দিব, তাহলে কত হবে 1। তাহলে 228 একে 228 থাকে কত, 9 থেকে 8 দিলে থাকে 1, 9 থেকে 8 দিলে থাকে 1, 4 থেকে 2 গেলে হয় 2, 2 থেকে 2 গেলে 0। আমার অঙ্কটা এখন কি ক্লিয়ার, এখন কি আমার অঙ্কটা ক্লিয়ার। তাহলে আমি কি লিখতে পারি, ভাগফল কত 2, 5, 1 ভাগশেষ 21, এটাই আমার কি উত্তর। তাহলে আমরা কি করব, কি পাইছি, তাহলে ভাজ্য ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, আমরা অঙ্কটা পেয়ে গেছি। তাহলে কি পাইছি, এই যে ভাজ্য পাইছি, ভাজ্য পাইছি না, ভাজ্য, তবে কি পাইছি ভাজক, এই যে ভাগফল ভাগ শেষ, ঠিক আছে। এরকম করে আমাদের কি করতে হবে, বাকি অঙ্কগুলা করতে হবে, মনোযোগ দিয়ে কি করতে হবে, বাকি অঙ্কগুলা করতে হবে। তারপর দেখো কয় নম্বর অঙ্ক আছে এখানে, 1 নাম্বারটা করে দিলাম। তারপরটা দেখো 5 নাম্বারটা, কয় নাম্বারটা দেখবো এখন, আমরা 5 নাম্বারটা করবো। এটা এখন মিশাই দিচ্ছি, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কি হিসাবে আসবে জানো, টিক চিহ্ন হিসাবে আসবে, কি হিসাবে আসবে, টিক চিহ্ন হিসাবে আসবে। খুব যেহেতু শর্টকাটে করা যায়, তার জন্য কি নিয়ম আসবে, টিক চিহ্ন নিয়মে আসবে। 5 নাম্বারটা কি লিখছে দেখো, কয় নাম্বার এখন করবো, 5 নাম্বার। আসলে লিখছে 5, 3, 3, 5, 2, এটা কত ভাগ করতে হবে আমার, 7, 0, 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে লক্ষ্য করো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে 700 কত 2, 702, আর এখানে 533, তাহলে বড় কোনটা, এই 3টে সংখ্যা বড়। তেমন কি করবো, আমরা 4টা সংখ্যা নিতে হবে। কয়টা সংখ্যা নিতে হবে, 4টা সংখ্যা। একটা সংখ্যা কি করবো, বাড়াই নেবো, যেহেতু এটা ছোট সংখ্যা হয়ে গেছে, এখন 4টা সংখ্যা নেব। 4টা সংখ্যা নিলে এখন এটা বড় সংখ্যা, এটা ছোট হয়ে গেছে। এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন আমরা এই যে 53 5335 উপরে না যাই, অথবা কম হবে নাহলে সমান হবে, কম হবে অথবা কি হবে সমান হবে, আর বেশি হবে না। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দুরা, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এখানে গুণগুলো করব, তারপর এখানে বসাবো, তোমরা কি করবো, অন্য জায়গায় গুণগুলো করে এখানে বসাবা, ঠিক আছে। তো দেখো 7, 0, 2 এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন এই 3টা সংখ্যার, সরি 4টা সংখ্যা, কয়টার সঙ্গে 4টা সংখ্যার বেশি না যায়। তো দেখো 6 দিয়ে গুণ দিই, 6 2 12, 1 10 2 12, যেহেতু 0 আছে এর জন্য 12 বসাই দিছি, সরি 21 হয়ে গেছে। 6 2 12, 1 10 2 12, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 6 7 কত 42, তাহলে কত হয়েছে 4212। এটা কত দিয়েছে 6 দিয়ে, তাহলে 7 দিয়ে গুণ দিতে হবে। 7 দিয়ে গুণ দিলে কত হয় দেখি, 7 গুণ 14, কত 14, 7 7 49, 7 7 49, এখানে আছে কত 53, 53 35, তাহলে 7 দিয়ে দিলে এটা 8 দিয়ে দিই, 7 0 2 8 দিয়ে দিই, 8 দিয়ে দিলে কত হচ্ছে 2 8 16, 16 7 8 56, 56 বেশি যাচ্ছে, কি যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, 56 হবে না। তাহলে আমরা কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, কত দিয়ে যাবে 7 দিয়ে, সবগুলো মিশাই দিব। এখন আমি কি করতেছিলাম, গুণ করতেছিলাম, যেন আমার অঙ্কটা ভুল না যায়, সব মিশাই দিব। তাহলে কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, তাহলে আমার কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, প্রথমে 7 দিয়ে দিব, 7 7 দুগুণে 14, এই শূন্যটার কোনো দাম না, ওটার জন্য ডাইরেক্ট কি করবো 14 বসাই দিব। 7 দুগুণে 14, 7 7 49, 49, এটা আমরা কি করবো বিয়োগ করব। 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2,
তাহলে এখন এটা 9, এটা 3, এটা কত ধরবো? 13 ধরবো। কত ধরবো? 13 ধরবো। 13 থেকে কত বাদ দিব? 9, 9, 10, 11, 12, 13, 4। হাতে এক আছে না? যেহেতু 13 ছিল, আমি একটা এখানে চলে আসবে। 5 থেকে 5 গেলে 0, 0 লেখার কোনো প্রয়োজন নাই। তাদের এখানে কত আছে? 421, এটা হচ্ছে 702। তাহলে কি করতে হবে? অনায়াসে এই দুইটা আছে, এই দুইটা আমি এখানে নামাই ফেলবো। তাহলে এখানে কত হয়েছে? 42, 12। তাহলে আমরা 7 দিয়ে যদি গুণ করে কত পাইছি? 49, 14। তাহলে এখন আমরা কত দিয়ে গুণ করতে? 6 দিয়ে গুণ করতে পারি। কত দিয়ে? 6 দিয়ে। দেখো 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 দিয়ে 12, 1, 10, 2, 12, 6 সাথে 42, 6 সাথে কত? 42। এই যে আমার উত্তরটা সিম্পলি হয়ে গেছে, অটোমেটিক উত্তরটা কি আসছে? চলে আসছে। তাহলে আমরা কি লিখবো এখন? অতএব ভাগফল কত আসছে? 76। এটা হচ্ছে আমার কি উত্তর। এটা কি আমার উত্তর। ওই যে একই নিয়মে খুব সুন্দরভাবে করতে হবে, বুঝছো? যেন অঙ্কটা কি থাকে? আয়ত্তে থাকে। তাহলে আমরা এখন কি নাম্বার করব? কি নাম্বার অঙ্ক করব? 11 নাম্বার অঙ্ক করবো। কি নাম্বার? 11 নাম্বার অঙ্কটা করবো। তাহলে 11 নম্বর অঙ্কটা কি আছে? লক্ষ্য করো কি আছে? 4, 8, 0, 0। এটা কত দিয়ে ভাগ করতে হবে? 800 দিয়ে। কত দিয়ে? 800 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি করেছে? এখানে আছে কত? 800, এখানে আছে কত? 480। তাহলে এটা বড় সংখ্যা, তাহলে কি করবো? আরেকটা সংখ্যা বাড়ায় নিব, 4টা সংখ্যা নেবো। কারণ নেবো এই 4টা, এই পর্যন্ত নেবো। ঠিক আছে? তা দেখো 8 দিয়ে গুণ করবো। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 6 48। তাহলে 8 6 48। তাহলে 0 0 8 6 কি 48। তাহলে এই যেটা এখন কি দেবো? দেখো এই 0 0 করে 0 0, জায়গাতে 0, সবগুলো কি এখন? এটা 0, এটা 0। তো এই যে এইগুলো 0 বসার প্রয়োজন নাই। তো যেহেতু কেন এগুলো বিয়োগ, এটাতে 0 থেকে 0, এটা থেকে 0 থেকে 0 0। এটা হচ্ছে 8 থেকে 8 গেলে 0 এখানে বসাবো না, 8 4 থেকে 4 গেলে 0 এখানে বসাবো না। তাহলে এই একটা 0 যেটা আছে এটা এখানে এখন বসাই দেবো। বাকি এই দুটো 0 বসাইছি, এই দুটো 0 বসাবো না। তাহলে এখন কি করবো? 0 দিয়ে গুণ করবো। 0 0 0 0 0 0 0 8 0। এই যে অঙ্কটা আমাদের এখন কি ক্লিয়ার। এই যে ভাগফল কত? 60। এটা কি হচ্ছে? আমাদের উত্তর চলে আসছে। ঠিক আছে? ওই যে 100 দিয়ে করছিলাম, এই যে 800, একই নিয়ম। 100 আর 800 হচ্ছে একই নিয়ম। এখন দেখো, তাহলে 1 নম্বরের করা শেষ। 3 নম্বরে ভাগ করো। কয় নম্বরে? 3 নম্বরে ভাগ করো। অপশন 3-এর দেখো 10 দিয়ে আছে, 100 দিয়েও আছে। ওই 10 দিয়ে যেগুলো আমরা করেছিলাম ওই একই নিয়ম। তাহলে এখানে 10 দিয়ে কত আছে দেখো? 2 8 2 0। ভাগ করতে কত দিয়ে? 10 দিয়ে করতে হবে। 3-এর কয় নাম্বার এটা? 2 নাম্বার। 3-এর হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। তো 10 দিয়ে ভাগ করো। 10 দিয়ে 20, 10 দিয়ে 20। ঠিক আছে? তাহলে এখানে 8, 2 থেকে 2 গেলে 0 বসানোর প্রয়োজন নাই। আবার 2 নামাবো এখানে। তো 10 8 80। এখানে 2, এখানে এই 0টা আছে, এখানে 0টা বোঝাবে। 10 দিয়ে 20। ক্লিয়ার? অঙ্কগুলো কি আমাদের ক্লিয়ার এখন? ঠিক আছে? এই নিয়মে আমরা অঙ্কগুলো যদি করতে পারি তাহলে আমাদের কি করতে হবে? এটা সঠিক মানে অবজেক্টিভ যেটা থাকে আর কি, এমসিকিউ যেটাকে বলে, এমসিকিউতে যদি আসে আমরা অনায়াসেই করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এটা আমাদের কি করতে মাথায় রাখতে হবে।